সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবার এফআইআর। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের। মালদা মুর্শিদাবাদে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর। ইংরেজবাজার থানায় অভিযোগ ইশরাক খান চৌধুরীর। এফআইআর কংগ্রেস সাংসদ ইশরাক খান চৌধুরীর। বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধেও অভিযোগ। রিসেন্টলি আমাদের মালদা মুর্শিদাবাদে দুটো দুর্ঘটনা হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার আর অর্জুন সিং তারা মালদার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা আমরা মানতে পারি না। এরকম কথা বলতে পারেন না যে কমিউনিটির মধ্যে হিংসা বানানো হয়, আর তার জন্য আমাদের আজকে এই অভিযোগ আমরা করছি ইংরেজবাজার থানাতে। ওনার এফআইআর করা ওনার অধিকার আছে, এফআইআর করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি এখন কেন এফআইআর করতে এলেন? যখন সেই হিন্দুরা ওখান থেকে পালাতে বাধ্য হচ্ছিল তখন ইশরাক খান চৌধুরীর বিবেক কি জাগেনি, নাকি তখন বিবেক অন্য কোথাও গিয়ে ঘুমোচ্ছিল? তো তখন কেন বিবেকটা জাগেনি? কেন তাদেরকে আটকানোর জন্য কোনো চেষ্টা করেননি? কেন তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করার চেষ্টা করেননি? বালুরঘাটে সুকান্ত মজুমদারের মিছিলে ধুন্ধুমার। মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে এসডিও অফিস অভিযান বিজেপির। সাংসদের নেতৃত্বে মিছিল অভিযান বিজেপি, পুলিশ তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ বালুরঘাটে। পুলিশকে মেরেছে বিজেপি, এরকম ইয়ে আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে তখন কে ঢিল মারছে? আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে ভগবান জানে। আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা কর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, পুলিশ ওপারে থাকতো কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেল কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। পুলিশের আমাদের কিছু লোক ইনজার্ড আছে, আমরা সমস্ত ভিডিওগ্রাফি রেখেছি পুরো প্রোগ্রামে, আমরা দেখছি। ওদের পক্ষ থেকে বিশৃঙ্খলা স্টার্ট করা হয়েছিল, তার মানে প্রতিবাদে আমাদের একটু হালকা চার্জ করতে হয়েছে। না ওটা আমাদের সমস্ত রেকর্ড আছে, আমাদের কিছু এক দু পুলিশ অফিসার উপরে ইটের আঘাত হয়েছে। ওর মধ্যে আমাদের আইসি বালুরঘাটের উপরেও একটা ইটের আঘাত হয়েছে, ও এখনো মেডিকেল অবজারভেশনে রয়েছে।